ফ্রেন্ড, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 25শে বৈশাখ। সবাই কেমন আছে বলে শুভ সকাল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে একটা ছোট্ট একটা ব্লগ শুরু করলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই বলো কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সবাইকে গুড মর্নিং। হ্যাঁ, আজকে সকাল সকাল চলে আসলাম স্কুলে, যেহেতু এটা অঙ্গনওয়াড়ি স্কুল, বাচ্চাদের খুব একদম ছোট বাচ্চাদের স্কুল। সেখানে আজকে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে, 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হচ্ছে। আর আমি চলে এসেছি আমার ছোট ছেলেকে নিয়ে স্কুলে। তোমরা সবাই বুঝতেই পারছো, আমার ছোট ছেলে এটাই যে ঠাকুরের গায়ে হাত দিচ্ছে, ওটাই আমার ছেলে। ওর নাম ঋষিত। আর আমি চলে এসেছি স্কুলে। সেটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, খানিকটা দূর আমার বাড়ি থেকে। তার 5-6টা বাজে পরেই আমার বাড়ি থেকে স্কুলটা। তা সেখানে এসে পরে দেখছি এখানে অনেকটাই আয়োজন হয়ে গেছে। আমার একটু লেট হয়ে গেছে। আর আমাকে দিদিমণি ফোন করেছিল। দিদিমণি ফোন করে বলছে, কিরে শোনা, তুই আসবি না কখন? একটু হাই বন্ধুরা সবাই বলো কেমন আছো। আর সবাইকে গুড মর্নিং জানিয়েছি, আগেও আবার জানাচ্ছি গুড মর্নিং। যেহেতু আমি ছোট্ট একটা ব্লগ করার জন্যে, আর আমি ভাবলাম আজকে মানে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আজকে একটা স্কুলের একটা ভিডিও মানে তৈরি করে ব্লগ করে ছাড়ি। দেখা যাক কী হয়। আর সবাই একটু সাপোর্ট করো। ছোটো ছোটো বাচ্চারা দেখো, কত ছোটো ছোটো বাচ্চা। এই বয়সে আমরা স্কুল কী জিনিস আমরা তাও জানতাম না। এটা হলো অঙ্গনওয়াড়ি স্কুল, আমরা সেটাও জানতাম না। স্কুলে আসা, তারপরে স্কুলে পড়াশোনা করা, এই স্কুলে যাওয়া। এখনকার বাচ্চা দেখো কত ছোটো ছোটো বাচ্চারা স্কুলে এসেছে। আর সত্যি খুব আনন্দ হয়। আমি ছেলেকে নিয়ে প্রতিদিন স্কুলে আসি। আর স্কুলে এসে আমি তোমাদের সঙ্গে এক জায়গায় বসে বসে লাইভ করি তোমাদেরকে। এটা দিদিমণি, এই স্কুলের দিদিমণি এটা। আর তোমাদেরকে আগেও মানে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো, তুমি তো স্কুলে গেছো, স্কুলে গিয়ে তুমিও পড়াশোনা করো। হ্যাঁ, একটা জিনিস কী জানো তো, স্কুলে গিয়ে পড়াশোনা করাটা কোনো লজ্জার ব্যাপার না। বয়স হয়েছে তাতে কী হয়েছে? বয়স কোনো ব্যাপার না, পড়াশোনাতে বয়স দেখে না, এটা সত্যি। আর আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর তোমাদের কাছে এত সুন্দর একটা ব্লগ নিয়ে আমি এসেছি। আমি সত্যি খুব খুশি হলাম। ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে দেখো, কত ছোটো ছোটো বাচ্চা এরা, প্রচুর ছোটো বাচ্চাগুলো। সত্যি আমি প্রচুর খুশি হলাম আজকে সকালবেলা স্কুলে এসে। আর এত সুন্দর একটা মানে পরিবেশ দেখো। এখানে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে 25শে বৈশাখ। আর এখানে সবাই কত আনন্দ করছে দেখো। এখানে চলে এসছে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে মিষ্টিমুখ করানো। সবাইকে সোনপাপড়ি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই। এটা হলো স্কুলের মানে আর একটা দিদিমণি সবাইকে দিচ্ছে, মানে এটা খাবারের জন্য, বাচ্চাদের জন্য আনা হয়েছে এই খাবারটা। আর সবাই বলো কেমন লাগছে আমার ভিডিওটা। এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ভিডিওটা বানালাম। যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই দেখো কত সুন্দর একটা পরিবেশ। এখানটা এসে আমি প্রত্যেকদিন লাইভ করি, তোমরা সবাই দেখেছো। আমি মানে সকাল 9টার সময় যখন ছেলেকে নিয়ে স্কুলে আসি, এসে পরে এখানে এসে লাইভে জয়েন করি। কিন্তু তোমাদেরকে দেখানো হলো না আমি কোথায় বসে লাইভটা করি। তোমাদেরকে দেখাটা উচিত ছিল, কিন্তু সেটা হলো না, আমার তো খেয়াল নেই। আমি এই পাশে বসে তোমাদের সঙ্গে গল্প করি 1-1.5 ঘন্টা। ছেলেকে নিয়ে স্কুলে থাকি, স্কুল থেকে এখানে বসেই গল্প করি। দেখতে পাচ্ছ কত ছোটো ছোটো বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছে, কত সুন্দরভাবে তারা মানে রবীন্দ্র জয়ন্তী পালন করছে। আর সব বন্ধুরা বলো আমাদের এই স্কুলের বাচ্চাগুলোকে কেমন লাগছে, একটু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একটু শেয়ার করো, লাইক কমেন্ট। আর হ্যাঁ, যারা যারা নতুন বন্ধু আসবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে শেয়ার করো। আর সবাই দেখতেই পাচ্ছ। আর আমাকেও দেওয়া হলো পাপড়ি। খেতে গিয়ে জামাই পড়ে গেল। সবাই একটু সাপোর্ট করো। জানি না তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে কি না, কতটা ভালো লাগবে সেটা আমি কিছুই জানি না। যদিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে
একটুখানি সবাই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে একটু শেয়ার করো সব বন্ধুদেরকে বলছি। আর হ্যাঁ, আমি যে স্কুলের ভিডিওটা ছাড়ছি, তোমাদের যদি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা সবাইকে বলছি একটু শেয়ার করো। এখানে আরও বাচ্চা আছে কিন্তু সবাই স্কুলে আসেনি, যেহেতু আজকে সকালে তো, আর অনেকে, আর এই স্কুলে বেশিরভাগই মুসলিম বাচ্চা, বেশিরভাগই। আর এই বাড়িটা হলো মুসলিম বাড়ি। আর হ্যাঁ, এইখানে চলো তোমাদেরকে দেখাই এখানে যে খিচুড়ি রান্না করা হয় বাচ্চাদের জন্যে, সেটা কোন জায়গায় রান্না করা হয়। এই দেখো এখানে খিচুড়ি রান্না করা হয়। এটা হলো ক্যান, দেখো কত ক্যান জমা পড়েছে আজকে 25শে বৈশাখ উপলক্ষে। এতদিন অন্য দিনগুলো এত ক্যান হয় না। আর এই দিদিমণি আমাকে বলছে, এই তুমি ওই ভিডিও করছো, তুমি আমাকে নিয়ে একটু ভিডিও বানাও। দেখো আমি খিচুড়ি রান্না করছি, তুমি আমাকে নিয়ে ভিডিও করো। তার জন্য চলে এসছে। আমি ঠিক আছে, তোমার কোনো প্রবলেম নেই তো, যেহেতু সবাই ভিডিও বানাতে চায় না, বুঝতে পেরেছো, তার জন্যে আমি বলছি ঠিক আছে। যেহেতু উনি নিজে বললো আমাকে একটু ভিডিওতে তোলো, তার জন্যই তোলা হয়েছে। আর সবাই পছন্দ করে না ভিডিও তৈরি করা। এখানে দেখো এতগুলো ক্যান হয়েছে আজকে মনে হয় সবথেকে বেশি ক্যান হয়েছে। আর সবাই একটুখানি প্লিজ শেয়ার করো ভিডিওটা যদি ভালো লাগে, কমেন্ট, লাইক, শেয়ার। আর যারা নতুন ফ্রেন্ড প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এরা সবাই মানে পাশে সবাই রান্না করে, রান্নার দিদিমণি, আর ওটা হলো স্কুলের দিদিমণি। সবাই বলো কেমন আছো, আর একটু কমেন্ট করো সবাই কমেন্টে জানিও। এখানে দেওয়া হচ্ছে, দেখো খিচুড়িতে কী কী দেওয়া হচ্ছে। খিচুড়ি দেওয়া হচ্ছে আর একটা করে ডিম দেওয়া হবে, দেখলেই বুঝতে পারবে। এই দেখো তার সঙ্গে একটা ডিম। যাও, আমি আবার চলে আসলাম বাচ্চাদের কাছে, বাচ্চাদের নিয়ে খেলা হচ্ছে। এবার দেখো বাচ্চাদের নিয়ে একটা মানে ছবি তোলার ব্যাপার আছে, তার জন্য এই ছোট্ট পুচকুটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে ওর মা। সত্যি দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। দেখো একে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে স্কুলে। এখানে বলেছিল রাস্তায় বেরোবে, কিন্তু এরা তো খুব ছোট, তার জন্য এদেরকে নিয়ে আর রাস্তায় বেরোলো না। তাই দিদিমণি বলছে এখান থেকেই ছবিটা তুলে নেই, তাই এখান থেকে ছবিটা তুলে নিয়েছে। ছবিটা তুলে নিয়ে দিদিমণিকে ছাড়তে হবে। দিদিমণি যেহেতু আজকে মানে পড়াবে না বলছি, দিদিমণি বলছে আজকে ছুটি, আজকে তোমরা রাত্রি বাড়ি চলে যাবে, খিচুড়ি ক্যান্টিনে বাড়ি চলে যাবে। তা আজকে আর বেশি সময় থাকা হলো না, তাই তোমাদের সঙ্গে আজকে আর লাইভে গল্প হয়নি, যেহেতু বাড়িতে এসে আমি লাইভে জয়েন করেছি। সবাই বুঝতেই পারছো বাচ্চারা কত ছোট ছোট বাচ্চাগুলো দেখো। আর যেই বাচ্চাটা নিয়ে আছে সব থেকে স্কুলে ছোট বাচ্চা হলো ওটা, খুব ছোট, ওর এখনও ক বছর বয়স আমি সঠিক জানি না। সব থেকে ছোটো বাচ্চা হলো এটা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা নিয়ে দাঁড়িয়ে আছিল ওটা। সবাই একটুখানি সাপোর্ট করো ফুল প্লিজ। আর যারা আমার ভিডিওটা দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। জানি ভিডিওর মধ্যে সেমন কিছুই নেই, কিন্তু হ্যাঁ দেখো ভালো লাগবে ভিডিওটা, যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তো ভিডিওটা বানানো হয়েছে। সবাই একটু ভিডিওটা দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কেটে কেটে দেখো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে একটা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে কতটা কষ্ট করে এই দিদিমণি, কত মানে এতগুলো বাচ্চাকে সামলানো মুখের কথা নয়, প্রচুর কষ্ট। আর এই দিদিমণি কোনো মানে এখনকার মারা একটা বাচ্চা সামলাতে গেলে দুষ্কর, আর 2 ঘন্টা 2-3 ঘন্টা এই বাচ্চাগুলোকে সামলানো মানে ভীষণ কষ্টের ব্যাপার একটা। তোমরা সবাই একটু সাপোর্ট করো। আর এই ভিডিওটা বানানোর জন্যে প্লিজ সব বন্ধুরা একটু পাশে থেকো, হেল্প করো। তোমাদের সাপোর্ট না থাকলে জানি আমি কোনোদিনও আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তোমাদের ফুল সাপোর্ট থাকলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। প্লিজ বন্ধুরা, তার জন্যই বলছি আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, একটু শেয়ার করো যদি ভালো লাগে। আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, ওকে টাটা বাই, আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সব বন্ধুরা অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে সব বন্ধুদেরকে। আর হ্যাঁ, আমি তোমাদের কাছে আবার আসবো, আবার নতুন একটা ব্লগ নিয়ে। এই দেখো আজকের উপলক্ষে এখানেই শেষ করছি। সবাইকে টাটা বাই, ভালো থেকো। এখানেই শেষ করছি, টাটা। সব বন্ধুরা ভালো থেকো, টাটা টাটা টাটা।